হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। যা গরম পড়েছে, এই গরমে তোমরা কেমন আছো? তো আজকে আমি আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। তো সেই রান্নার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু সাথে থেকো আর এই ভিডিওটা কিন্তু দেখতে থেকো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে ভোলা মাছ। আমি ভোলা মাছগুলো ভেজে রেখে দিয়েছি। আর আজকে ভোলা মাছ দিয়ে তোমার সর্ষে আর পোস্ত দিয়ে করব। তো সেই রান্নাটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পোস্ত দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা আছে, আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি। তো এবার আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, আমি এটা পেস্ট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এটা অনেকটাই গাঢ় হয়েছে। তো এটা কিন্তু আমি এইভাবে দিয়ে রান্না করব না। আমি এর মধ্যে তোমার জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিয়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে কিন্তু আমি এটা দিয়ে রান্না করব। তো দেখো, সাথে থাকো আমি কিভাবে করি রান্নাটা। তো দেখো বন্ধুরা, এই যে আমি এইভাবে এটা ছেঁকে নেব। তো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে ছেঁকে নিয়ে রান্নাটা করবে। এইভাবে রান্না করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। আর তোমরা যদি এই খোসা শুদ্ধ তোমরা এইভাবে রান্না করো, তাহলে কিন্তু অতটা টেস্ট আসে না। তো সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এরপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দেব। তো হলুদটা দিয়ে দেওয়ার পরে তোমরা এটা একটু 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবে। তারপরে আমি যে সর্ষে আর পোস্তর পেস্টটা করে রেখেছিলাম, তো সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমি এই পেস্টটা এর ভিতরে দিয়ে দিলাম। আর এই রান্নাটা করতে কিন্তু তোমার বেশিক্ষণ টাইম লাগে না, জাস্ট 15 মিনিটের মতো লাগে। তো দেখো, এরপরে এই ঝোলটা ফুটে উঠলে আমি এরপরে মাছগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। তো মাছগুলো এবার আমি একটু উল্টে পাল্টে দেব। তো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো হতে দেব। তো দেখো বন্ধুরা, এরপরে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়েছি, বেশি জল দেওয়ার দরকার নেই। ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ রান্নাটা অলরেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লেগেছে জানিও।